সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আসমান জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী জগতের সকল সৃষ্টি জগতের প্রতিপালক। দুরূদ ও সালাম জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর। আজ আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যেটা পবিত্র আল কোরআনের ৮৫ নং সূরার অর্থাৎ সূরাতুল বুরুজের ১ থেকে ১০ নং আয়াতের ব্যাখ্যায় পাবেন। আমি তাফসিরে ইবনে কাসির থেকে নোট করেছি। হাদিস গ্রন্থে আহমেদ ইবনে হাম্বল, মুসলিম ও রিয়াদুস সালেহিনে পাবেন। আমি ভিডিওটির শেষে প্রমাণপত্র দিয়েছি, অনুগ্রহ করে যাচাই করে নেবেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্বকালে এক বাদশা ছিল। তার দরবারে ছিল এক জাদুকর। সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাকে বলল, আমি এখন বৃদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আমাকে এমন একটি ছেলে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। বাদশা একটি মেধাবী বালককে জাদুবিদ্যা শিক্ষার জন্য জাদুকরের নিকট পাঠায়। বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সাধকও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, কখনো ওয়াজ নসিহত শুনত। এই কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে বাপ মায়ের কাছেও মার খেত, কারণ জাদুকরের কাছে যেমন দেরিতে পৌঁছাতো তেমনি বাড়িতেও দেরি করে ফিরত। একদিন সে সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করল। সাধক তাকে বলে দিলেন, জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে, মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল। আবার মায়ের কাছে গিয়ে বলবে যে জাদুকর দেরি করে ছুটি দিয়েছে। এমনইভাবে এই বালক একদিকে জাদুবিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা করতে লাগলো। একদিন সে দেখল যে তার চলার পথে এক বিরাট ভয়ঙ্কর জানোয়ার পথ আগলে বসে আছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। বালকটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয়। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করলো, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন, যেন জনসাধারণ এর অপকার থেকে রক্ষা পেয়ে পথ চলতে পারে। পাথর নিক্ষেপের আঘাতে জানোয়ারটি মরে গেল, সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ প্রেমিক সাধক বালকটির ওই খবর শুনতে পেয়ে শিষ্যকে বললেন, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। আমার মনে হচ্ছে এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সে সব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়ার বারাকাতে জন্মন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো, কুষ্ঠরোগী আরোগ্য লাভ করতে থাকলো এবং এছাড়া আরও নানা দুরারোগ্য ব্যাধি ভালো হতে লাগলো। বাদশাহর এক অন্ধ মন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার ও প্রলোভন সহ বালকটির নিকট হাজির হয়ে বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তাহলে এসব তোমাকে আমি দিয়ে দিব। বালকটি একথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার রব আল্লাহই তা পারেন। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করলে বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করল। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশাহর দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলেন। তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বললেন, আমার প্রভু। বাদশাহ বলল, হ্যাঁ, অর্থাৎ আমি? মন্ত্রী বললেন, না, আপনি নন, বরং আমার এবং আপনার প্রভু আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার এই কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও আপনার কোনো প্রভু আছে কি? মন্ত্রী জবাব দিলেন, হ্যাঁ, অবশ্যই, তিনি আমার এবং আপনার উভয়ের প্রভু ও প্রতিপালক আল্লাহ। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে তিনি তার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠিয়ে বলল, তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুব পারদর্শী অর্জন করেছ।
অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং বলে দিল। অতঃপর সাধককে সামনে নিয়ে আসা হলে বাদশা তাকে বলল, তুমি এ ধর্মত্যাগ করো। সাধক অস্বীকার করল। তখন নিকট পৌঁছালো। বাদশা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমার সৈন্যরা কোথায়? বালকটি জবাবে বলল, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে
আহমেদে বর্ণিত, সহিহ মুসলিমের শেষ দিকেও এই হাদিসটি বর্ণনা হয়েছে। সুনানে নাসাইতেও কিছু সংক্ষেপে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এরপর ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে বালকটি হত্যা করার পর নাজরানের অধিবাসীরা ওই বালকটির ধর্মে দীক্ষিত হতে শুরু করে। সে সময় সেখানকার খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল। নাজরানের অধিবাসীরা সবাই মুসলিম হয়ে গেল এবং ঈসা আলাইহিসসালামের সত্য দিনে বিশ্বাস স্থাপন করল। ওই সময় ঈসা আলাইহিসসালাম ধর্মই ছিল সত্য ধর্ম হিসেবে স্বীকৃত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হিসেবে পৃথিবীতে আগমন করেননি। কিছুকাল পর তাদের মধ্যে বিদআতের প্রসার ঘটে এবং সত্য দিনের প্রদীপ নির্বাপিত হয়। নাজরানের খ্রিস্ট ধর্ম প্রসারের এটাই ছিল একটি কারণ। একসময় জুনওয়াস নামক এক ইহুদি একদল সৈন্য নিয়ে সেই খ্রিস্টানদের উপর আক্রমণ করে এবং তাদের উপর জয়যুক্ত হয়। সে তখন নাজরানবাসীদের খ্রিস্টান হতে আহ্বান করে। সে তখন নাজরানবাসী খ্রিস্টানদেরকে বলে, তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করো, অন্যথায় তোমাদেরকে হত্যা করা হবে। তারা তখন মৃত্যুর শাস্তি গ্রহণ করতে সম্মত হলো, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে সম্মত হলো না। জুনওয়াস তখন খন্দক খনন করে ওর মধ্যে কাষ্ঠ ভরে দিল। অতঃপর তাকে আগুন জ্বালিয়ে দিল। তারপর তাদেরকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল এবং অন্যদেরকে সে তরবারির আঘাতে হত্যা করল। ওই নরপিশাচ প্রায় 20,000 লোককে হত্যা করল।